আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য আইফেল টাওয়ারের সামনে। সত্যি সে এক অন্যরকম অনুভূতি, বলে বোঝানো যাবে না। বন্ধুরা, আইফেল টাওয়ারের একদম সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি তোমাদেরকে আমার অনুভূতি বলে বোঝাতে পারবো না, এতটাই রোমাঞ্চকর। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। এটি ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত। টাওয়ারটি 1889 সালে বিশ্বের প্রথম বিশ্বমেলার জন্য নির্মিত হয়েছিল এবং এটি এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। আইফেল টাওয়ার বিখ্যাত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, এটি একটি বিশাল চিত্তাকর্ষণ কাঠামো। আইফেল টাওয়ারটি একটি জনপ্রিয় স্থান যেখানে বিবাহের প্রস্তাব দেওয়া হয়। টাওয়ারটিতে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনি প্যারিসের দৃশ্য উপভোগ করতে পারেন। আইফেল টাওয়ারটি বিশ্বের 3টি সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। অন্য দুটি হল লন্ডনের বিগ বেন এবং নিউ ইয়র্ক সিটির স্ট্যাচু অফ লিবার্টি। আইফেল টাওয়ারটি ফ্রান্সের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনা করা হয়। এটি ফরাসি সংস্কৃতি এবং ইতিহাসের প্রতীক। আইফেল টাওয়ার পরিদর্শন শেষে আমাদের খিদা মিটল না, আমরা আবার বেরিয়ে পড়লাম আইফেল টাওয়ারের পাশ ঘেঁষা সেন নদী নৌবিহারের জন্য। পার পারসন 18 ইউরো করে আমরা টিকিট কেটে সেন নদীর বড় জাহাজে উঠে পড়লাম। সেখানে জাহাজগুলো দর্শনীয়, দেখার মতো, খুবই সুন্দর পরিপাটি, টয়লেট সিস্টেম, সুন্দর বসার ব্যবস্থা এবং দুপাশটা গ্লাস দিয়ে ঘেরা। আপনি ইচ্ছে করলে উপরেও উঠতে পারেন, উপরে উঠেও আপনি নদীর দুপাশের দৃশ্য উপভোগ করতে পারেন। সো আমি, আমার ছেলে, আমার স্ত্রী, আমরা সেন নদীর নৌবিহারে উঠে গেলাম। আসুন আপনাদেরকে এখন সেন নদী নিয়ে কিছু বলি। আইফেল টাওয়ারের নিচে আমি ঠিক রিভারটার নাম জানি না, ফাইন্ড আউট করব। ওখানে আমরা লঞ্চে চড়ে বসলাম রিভার ট্রিপ করার জন্য। দেখতে তো মনে হচ্ছে যে একটা এক্সাইটিং জার্নি হবে, সঙ্গে থাকুন। প্যারিসের নদী সেনকে নিয়ে যুগ যুগ ধরে কত রোমান্টিক গান বাঁধা হয়েছে, কত ছবি আঁকা হয়েছে। পৃথিবীর কত শিল্পীর তুলির প্রেরণা এই নদী। ফ্রান্সের নানা সময়ের ইতিহাসের সাক্ষী এই নদীকে ঘিরে কতই না গল্প। তাই সেন নদীকে প্যারিসের ধমনী বলল ভুল বলা হবে না। তারপর তো আছে সেনের উপরে শতাব্দী প্রাচীন সেতুগুলো। সেন নদীর উপরে সেই শতাব্দী প্রাচীন অলঙ্কৃত সেতুগুলো যেন আরও সৌন্দর্য যোগ করে। আর এই সেন নদীর পাশের বাঁধানো রাস্তা ও সেতু ধরে হাঁটতে হাঁটতে সেনের
উদার রূপ দেখতে দেখতে বারবার প্যারিসে এক নতুন রূপ ধরা দেয়। সেতুর নিচ দিয়ে আমরা যখন সেন রিভার পার হচ্ছিলাম, দুপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি নিজেই কখন যেন আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমার সমস্ত কষ্ট, আমার সমস্ত চেষ্টা মনে হচ্ছিল যেন এখানেই সার্থক। সাথে আমার ছেলে, সেও খুব এনজয় করতেছিল। পয়সা থাকলে হয় না, মানুষের ইচ্ছাও থাকতে হয়। পয়সা মানুষের জীবনে সুখ আনে না। আপনার যদি সামর্থ্য থাকে বেরোয় আসেন, সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেন। পৃথিবীটা অনেক সুন্দর, আমরা অনেক কিছুই দেখি না, সামর্থ্য থাকলেও আমরা দেখতে ইচ্ছা করে না। বেরোয় আসুন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হতে দুটি পা ফেলিয়া, একটি দানের শিশির উপর একটি শিশির বিন্দু। সত্যি আমি নিজেই যেন আত্মারা হয়ে গিয়েছিলাম। I feel like the king of the world. এই ধরনের ব্রিজগুলো আমি কখনো দেখিনি। দুপাশে এই সুন্দর স্ট্যাচু ছিল, আর নদীর দুই পাশটা এত সুন্দরভাবে পাকা করা এবং ওখানে বসার ব্যবস্থা। মনে হচ্ছিল যেন এখানে কোনো একটা নতুন সাজ রব হয়ে গেছে সবখানে, কেমন যেন একটা ফেস্টিভ্যাল ভাব। আপনারা সুযোগ পেলে আসুন, ফ্রান্সে আসুন, ঘুরে যান, এবং অবশ্যই সেন নদী ঘুরতে ভুলবেন না আইফেল টাওয়ারের সাথে। প্যারিসের সেন রিভারের পাশ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটা টাউনে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি। আর এই প্লেসটা এতটাই সুন্দর যে আমি ভাষা প্রকাশ করতে পারবো না, বা ভাষা
ভাষা দিয়ে এটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। দুই পাশের পাগুলো এভাবে পাকা করা, সবাই বসে এখানে ফিশিং করতেছে বা বসে সময় কাটাচ্ছে মাঝখানে নয়না বিরাম সুন্দর। এটা মনে হচ্ছে যেন শিল্পীর নিজের হাতে আঁকা একটা ছবি। আমি সত্যি গর্বিত আমি এই জায়গায় আসতে পেরে। Sa construction a duré 2 siècles jusqu'en 1345. Chef-d'œuvre de l'art gothique dans les siècles suivants. সেন্ট রিভারের এক পাশ ঘেঁষে আমরা আমাদের ক্রুজটা ঘুরে আবার অন্য পাশ দিয়ে যখন যাচ্ছিল সেখান থেকে এক পাশে বড় বড় গাছের সারি, চমৎকার নয়নাভিরাম দৃশ্যের মাঝখানে হঠাৎ আইফেল টাওয়ারটি আবার দৃশ্যমান হয়ে উঠল। আপনি সেন্ট রিভারের যে পাশে থাকেন ঘুরলে আইফেল টাওয়ারটি আপনার চোখে পড়বেই, কারণ এত উচ্চা, এটা হারানোর কোনো উপায় নাই। আর এটা সৌন্দর্য যেখানে থাকুন আপনার সেখান থেকে আপনাকে আকর্ষণ করবে। 330 মিটার বা 1083 ফুট উচ্চতার আইফেল টাওয়ারটি সেন্ট রিভারের যে কোনো জায়গা থেকে আপনার দৃশ্যমান হবে। এটা এতই উচ্চতা যে 7300 টন লোহা দিয়ে তৈরি, এবং এটি প্রতি বছর প্রায় 7 মিলিয়ন পর্যটক এখানে আইফেল টাওয়ারটি দেখতে আসে। এখন আছি লন্ডন প্যারিস সেন্ট্রাল ট্রেন স্টেশনের পাশে। আমার সাথে কয়সার ভাই, আসেন দেখে আসি বাদে মনে হয় এইটা বলতে পারেন যে প্যারিসে লন্ডনে ট্রেনে আসেন, এইখানে নামবেন। এই ট্রেন স্টেশনটা হচ্ছে আপনার লন্ডন থেকে যখন প্যারিসে আসে সবাই এখানে নামে। সারাদিন আইফেল টাওয়ার এবং সেন্ট রিভার ঘোরার পরে আমি কয়সারবার সাথে প্যারিস সেন্ট্রাল ট্রেন স্টেশনের সামনে প্যারিসের বাংলা টাউনে ঘুরতে গেলাম। কয়সার ভাই, তোমাকে ধন্যবাদ কষ্ট করে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো সেখানে কয়সার ভাই আমাকে ঘুরিয়ে দেখালো এবং প্যারিসের বাংলা টাউনে বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশি মিষ্টি খেলাম, এবং আজকের এই পর্ব আমি এখানে সমাপ্ত করছি।